হাই, আমি সুকান্ত আর এই মুহূর্তে আছি দার্জিলিং জেলার খুব সুন্দর একটা গ্রামে। সুন্দর বললেও কম বলা হবে। এই গ্রামটির নাম হচ্ছে ছোটা মাঙ্গুয়া। একটা হোমস্টেতে আমি উঠেছি, দুদিন ধরে আছি আর এই বেরিয়ে পড়েছি গ্রামের মধ্যে। গ্রামটাকে আরও এক্সপ্লোর করতে করতে ইচ্ছে হলো যে আপনাদের জন্য এমএস একাডেমিতে একটা লেসন বানানো যাক। বাই দ্য ওয়ে, যারা ভ্রমণ পিপাসু, যারা ঘুরতে খুব ভালোবাসেন, তারা কিন্তু আমার ঘুরতে এলাম চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। আমি যেখানেই যাই সেখানেই আমার গিটারটা নিয়ে বেরিয়ে পড়ি, তো এক্ষেত্রেও অন্যথা হয়নি। আমার খুব পছন্দের এই ক্লাসিক্যাল গিটার ইয়ামাহা C40। যাই হোক, একটা লেসন বানাবো, আমি তার পাশাপাশি একটু আমার গিটারের ব্যাপারে ডিসক্রিপশন দিয়ে রাখলাম। আজকে যে ছোট্ট লেসনটি আপনাদের জন্য শেয়ার করছি সেটা হচ্ছে জি মেজর স্কেলের গ্রুপ কর্ড, যেটার মাধ্যমে আপনারা অনেক অনেক গান কিন্তু গাইতে পারবেন। তো জি মেজর স্কেলে আছে জি মেজর, দেখুন আওয়াজটা আমি একটুখানি কোনো একটা স্ট্রামিং প্যাটার্নের সাথে দেখাই। ধরুন ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন চাক আপ জি মেজরে আছি, তারপরে হবে এ মাইনার, এ মাইনারে আছি, তারপর বি মাইনারে আছি, তারপর সি মেজর ওকে, ডি মেজরে আছি, তারপরে ই মাইনারে আছি, তারপরে এফ শার্প ডিমিনিশ আছে, সেটাকে আমি আপাতত অ্যাভয়েড করে আবার ব্যাক টু জি। মানে বেসিক্যালি আপনারা বলবেন যে তাহলে সায়ের জন্য এই কর্ডটা মানে জি মেজর এ মাইনার। আওয়াজ শুনতে পাচ্ছেন? কোনো এক নাম না জানা প্রাণী এরকম আওয়াজ করছে। এমনও তো হতে পারে যে আমার গিটারের শব্দ শুনেই সে আওয়াজটা শুরু করেছে, এখন থেমে গেল। দেখি তো, যদি সত্যি গিটারের আওয়াজ শুনেও আওয়াজ করে তাহলে আমি আবার গিটার বাজালে আবার আওয়াজ করবে, দেখা যাক। তাহলে যাই হোক, প্রথমে জি মেজরে আছি, তারপরে এ মাইনার রে, তারপরে বি মাইনারে গা, তারপরে সি মেজরে মা, তারপর ডি মেজরে পা, তারপর ই মাইনারে ধা, আবার আওয়াজ করে। এ সুরেই গাইছে, কিন্তু নেচারের সাথে মিউজিক ওতপ্রোতভাবে জড়িত, তার কিছু প্রমাণ আপনারা নিজেরাও ফিল করতে পারবেন। ডাক্তারি শাস্ত্রে পর্যন্ত মিউজিকের ব্যবহার এখন শুরু হয়ে গেছে, তাই প্লিজ সবাইকে মোটিভেট করুন মিউজিকের সাথে জুড়ে থাকার জন্য। বিষয়টা হচ্ছে, তাহলে এটা আপনাদের জন্য আজকে আমি শেয়ার করলাম। এটার উপরে অনেক অনেক গান হয়। আমি কোনো একটা গান এখানে ধরুন কম্পোজ করলাম, পেছনে দেখতে পাচ্ছেন ওই পেঁজা তুলোর মতো মেঘগুলো পাহাড়কে ঘিরে ধরেছে একটু একটু করে, সন্ধে হব হব করছে। আপনাদের অন্যান্য ফুটেজগুলো দেখাচ্ছি, ওখান থেকে কোনো এক বিশেষ প্রাণী যেমন আওয়াজ করে যাচ্ছে, আর চারিদিকে শন 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 বাতাসের শব্দ, সব কিছু মিলে একটা দারুণ এক্সপিরিয়েন্স। কোনো একটা গান আপনাদের জন্য এখন আমি কম্পোজ করছি, ঠিক আছে? জি মেজর স্কেলের উপরে জি, তারপর ধরুন সি ইউজ করলাম, সি ডি ইউজ করলাম, তারপর এ মাইনার, এরকম একটা লুপ বানালাম মানে কর্ডসগুলোকে ইউজ করে। তো ঘরের চার দেওয়ালে বন্দি না রেখে নিজেকে, একে একে না হলো না, ঘরের চার দেওয়ালে এর মাঝে নিজেকে, হচ্ছে না কেন? ঘরের চার দেয়ালের মাঝে নিজেকে বন্দি না রেখে বেরিয়ে পড়া ভালো, একে একে সবাই মিলে। কিছুই তো গুলো সব গুলাচ্ছে আজকে। হারিয়ে যাওয়া ঘরের চার দেয়ালের মাঝে নিজেকে বন্দি না রেখে, তারপরে কি বলবো আমি নিজেই ভাবছি। আমি নিজে বানাচ্ছি তাই একটু এদিক ওদিক হবে, ঠিক আছে, ডোন্ট মাইন্ড। আমি জাস্ট আপনাদের শেয়ার করার জন্য যে এভাবে কম্পোজ করতে পারেন। অবশ্যই অনেক গান আছে, কিন্তু আমি আমার কম্পোজিশনে কোনো গান এই লেসনের মাধ্যমে আপনাদের শেয়ার করছি। এটা একদম বিদঘুটে হতে পারে, কিন্তু পারপাসটা তো বুঝতে পেরেছেন, তাই কিছু মনে করবেন না, ঠিক আছে? ধরুন অনেকে চার দেওয়ালের মধ্যে নিজেকে বন্দি রাখে, তাহলে ঘরের চার দেয়ালের মাঝে নিজেকে বন্দি না রেখে বেরিয়ে যাওয়া। ও সরি, স্টামিং এর সাথে ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ঘরের চার দেয়ালের মাঝে নিজেকে বন্দি না রেখে বেরিয়ে যাওয়া, পাহাড় সাথে ঝর্ণার শব্দ, সমুদ্র যা খুশি হোক, জায়গাটা আপনারা ঠিক করবেন। তবে আমি এসেছি যে জায়গায়, তার নাম ছোটা মাঙ্গুয়া, বন্দি না রেখে
রেখে বেরিয়ে যাওয়া ছোটা মাঙ্গুয়া। বুঝলেন, এই জি মেজারের সাথে ই মাইনার ইউজ করলাম, সি মেজার ইউজ করলাম, ডি মেজার ইউজ করলাম। জেনারেলি এটা মেজার স্কেলের একটা গ্রুপ কর্ডস, তো এটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের কম্পোজিশনে। যেমন ধরুন এক একে এক, এক দুগুণে দুই, এক তিনে তিন, এক চারে চার, এরকম টাইপের বিভিন্ন রকম কম্পোজিশন আমি আমার মতো করে শেয়ার করলাম। আপনাদের মতো করে আপনারা কম্পোজ করতে পারেন। মিউজিক হচ্ছে আপনার মনের অনুভূতির একটা প্রকাশের মাধ্যম। তো মিউজিককে ইউজ করুন। আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা বক্তব্যগুলো, যেগুলো আপনি নর্মালি বক্তব্যের মাধ্যমে রাখতে পারেন না, সেগুলো মিউজিকের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করুন। আর আমি বিগত কিছু সময় ধরে এরকম বেড়াতে যাচ্ছি আর সাথে MS একাডেমির জন্য ভিডিও আপলোড করছি। তো যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে এরকম ভিডিও আরও আপলোড করব। তাই প্লিজ যদি আপনারা এরকম লেসন পছন্দ করেন প্লিজ শেয়ার করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি তো ছুটে ছুটে ছোটা মাঙ্গুয়ার এই পাহাড়ের কোলে নিজেকে হারাতে চললাম। ডোন্ট ওয়ারি, ফিরে আসবো, কিন্তু আপনারাও বেরিয়ে পড়ুন। টাটা, দেখা হবে।